হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, দারিদ্রতা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিত্যদিনের সঙ্গী। দারিদ্রতা, অর্থনৈতিকভাবে আমরা অনেক সময় অসচ্ছলতা যখন ভুগি তখন মনে করি রে কি যে করলাম, টাকা পয়সা নেই অথবা এই নেই সেই নেই, আমরা আফসোস করতে থাকি। কিন্তু আল্লাহ রাসূলের সঙ্গে ছিল এই জিনিসটা। সেই জন্য যে খুতবার প্রথমে যেটা হাদিস পড়ছি, ইয়াকরাহুহুমা ইসনানে, আল্লাহ রাসূল বলেছেন দুইটি জিনিস আছে যা আদম সন্তান মানে ঘৃণা করে, পছন্দ করে না। তার একটি হচ্ছে ইয়াকরাহুহু ফিল মাল, প্রথমটি হচ্ছে মাল, সম্পদ। সে চায় না যে তার মাল কম হোক, তার অর্থ কম হোক। প্রত্যেকটি মানুষ চায় তার অর্থ সম্পর্কে একটু বেশি হোক। আল্লাহ রাসূল বলতেছেন মানুষ চায় না সে তার মাল অর্থ একটু কম হোক, প্রত্যেকটা মানুষ চায় তার মাল বেশি হোক। ওয়া তাহসাবু ফিল হিসাব, মানুষ যদি জানতো তার মালের জন্য তাকে হিসেবের সামনে দাঁড়াতে হবে। যার মাল যত বেশি হবে তার হিসাব তত কম হবে, তাই না? হ্যাঁ, তার হিসাব ততটা বেশি হবে। এরপরের বাক্য বলেন ওয়াতাউফিল মাউতি, মানুষ চায় না সে মৃত্যুবরণ করুন। ওয়াল মাউতু ফিল ফিতনা, কেননা মৃত্যুকেও মানুষকে ফিতনা থেকে বাঁচায় দেয়। মানুষ চায় না সে মৃত্যুবরণ করুক, কিন্তু নবী বলছেন কেউ যদি মৃত্যু চায়, অর্থাৎ তাকে মৃত্যু দেওয়া হয়, মৃত্যুর কারণে তাকে আল্লাহ ফিতনা থেকে বাঁচিয়ে দেবেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাজটা তিনি নিজে কার্যকর খাটিয়ে দেখেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ঢুকে দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে শুয়ে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোজাহানের বাদশা নামে মানুষ অব্যাহতি দিয়ে থাকেন, স্বীকৃতি দিয়ে থাকেন। আখির পয়গম্বর, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, খাতামান নবিয়্যিন, মুহাম্মদ মুস্তাফা, আহমদ মুস্তাফা, এই বড় নামের এবং সম্মানের অধিকারী হওয়া সত্ত্বেও সে লোক মাটিতে শুয়ে আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি দেখলাম তার পিঠের তলে একটি খেজুরের চাটই দিয়ে বিছানো আছে, খেজুরের চাটই। ওমর রাদিয়াল্লাহু আনহু প্রত্যক্ষ করলো দেখলো যে ওই চাটাইয়ের মধ্যে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে মাঝখানে কোনো চাদর ছিল না। কি ছিল না? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম সময়কে এবং তিনি এই অর্থনৈতিক থেকে কিভাবে বেঁচে থাকতেন। আল্লাহু আকবার। যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে একটা খেজুরের চাটাইয়ের উপরে, যার মাঝখানে কোনো চাদর নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে চাটাইয়ের দাগ লেগে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সময় কাটাতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে দাগ হয়ে গেছে, চাটাইয়ের দাগ হয়ে গেছে। ওই সময় যদি আল্লাহর নবী চাইতেন আমি একটু সচ্ছলতায় জীবন যাপন করি, তখন আল্লাহ রাসূল পারতেন। পরের বাক্যে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখেন পারস্যের রোম সম্রাট এবং তার যেসব অধিপতিরা আছে তারা সব সময় সাজসজ্জার উপরে থাকে, তারা সব সময় নরম গদির উপরে থাকে। আপনি আল্লাহর কাছে বলুন যেন আল্লাহ আপনার উম্মতকে সচ্ছলতা দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর তুমি শোনো, তুমি কি চাও না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে এইভাবে কষ্ট করি, আখিরাতে উচ্চ মাকামের দিক, আর পারস্যরা তারা দুনিয়াতে আল্লাহর কাছ থেকে পেয়ে গিয়েছে, তারা পরকালে পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে হযরত ওমরকে সান্ত্বনা দেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এটাই সত্য হয়ে থাকে তাহলে আজকে থেকে আমিও এটার উপর আমল করব। আল্লাহ রাসূলের ক্ষুধার্ততা সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, মাররা বিকওমিন বাইনা ইয়াদাইহি বিতাশাব্বাহা, আমি একটা কওমের কয়েকজন লোকের পাশ দিয়ে
বাইনা আইদিহিম, পথ অতিক্রম করেছিলাম। তাশাব্বাহা বিমাসলাতি কদায়া ইয়াদউ, তখন ওই লোকেরা দেখি যে বকরি ভুনা করে সেইগুলো খাচ্ছিল এবং আমাকে বলল তুমিও একটু শরীক হও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাআবা আন ইয়াকুলা ওয়া ক্বালা খারাজা, আমি বললাম, আমি অস্বীকার জানালাম যে আমি খেতে পারবো না, আমি খেতে পারবো না, এবং বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন। মিনাদ দুনিয়া ওয়ালাম ইয়াশতা মিনার খুবজি ওয়াশ শাঈর, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেট ভরে জবের রুটি তাই খেতে পারেনি। তিনি বলতেছে আমি দেখেছি আল্লাহ রাসূল ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে গেছে, কিন্তু পেট ভরে কিসের রুটি? জবের রুটি খেতে পারেনি। সহিহ বুখারী 5414 নম্বর হাদিস। আন আনাস রাদিয়াল্লাহু আনহু, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মিররি ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মুহাম্মাদ, তিনি বলতেছেন আল্লাহর শপথ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সেই আল্লাহর শপথ যার হাতে আল্লাযী নাফসি বিয়াদিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ রয়েছে, সেই আল্লাহর শপথ করে বলতেছি আল্লাযী নাফসি বিয়াদিহি মুহাম্মদ মা আসবাহা ইনদা মুহাম্মদ মা তাসফিহি ওয়ালা আসাবা তামরাতিন ওয়া ইন্না লাহু ইয়াউমিন তিসআতা ওয়া ইসরিনা। তিনি বলতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি থেকেছি, তার পরিবার এবং পরিজনকে কখনো দেখিনি যে এক সা পরিমাণ খাদ্য তাদের অবশিষ্ট থাকতো। তখনও তার স্ত্রীর সংখ্যা ছিল 9 জন। কি বুঝলেন? ভালো করে বুঝুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে, তার দারিদ্রতা সম্পর্কে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সংখ্যা ছিল 9 জন। রাত্রে কি খেয়েছে, সকালে কি খাবে, এই একসা পরিমাণ খাদ্য তার ঘরে থাকতো না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এই কথা বলতেছেন। সহিহ বুখারী 2069 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে বলেন, আকালা মিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকলা তাইনি ফি ইয়াউমিল ইহদা ইল্লা তামরাআতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষুধার্ততা সম্পর্কে এভাবে বলেন, পরিবার বর্গের 2 বেলা খানা খেয়ে 1 বেলা খানার পেত না, খুরমা খেয়ে থাকতো। অত আল্লাহর নবীর পরিবার পরিজনের দারিদ্রতা এমন ছিল যে 2 বেলা খেতে পারত আর 1 বেলা খুরমা খেয়ে কাটিয়ে দিতেন। আল্লাহু আকবার। সহিহুল বুখারী 6448 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সম্পর্কে পরিবার পরিগণ এবং এইভাবে বলতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা বলতেছে ওয়া শাহরাতানা ফিল উদুরি ফিল আন্নার, আমাদের ঘরের উপর দিয়ে মাসকে মাস চলে যেত, আমরা দেখতাম না যে আমাদের কারো ঘরের মধ্যে আগুন জ্বলছে। সহিহুল বুখারী 2556 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরিদ্রতা এরকম ছিল, আর আমাদের কিছু হলেই মনে করি যে না, হায় আফসোস, আমাদের কেন এত পেয়ে বসলো। অর্থনৈতিকভাবে যদি আমরা কোনোভাবে একটু পিছিয়ে পড়ি, আমরা অনেক হতাশ হয়ে পড়ে যাই। কিন্তু এখান থেকে দেখা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসারের উপর দিয়ে, তিনার পরিবারের উপর দিয়ে মাসকে মাস চলে যায়, তারপরেও তারা কি করে না, আগুন জ্বলে না। আগুন জ্বলানো মানে যে আমরা শীতের মৌসুমে আগুন জ্বলাইতে হাত পা ঠান্ডা থেকে গরম করি, ওরকম আগুন না। রান্না করা চুলোর আগুনের কথা বোঝানো হয়েছে, ওখানে আগুন চলতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়া বাইতি ফিল লাইলি তুসাম্মাতা তাআ ওয়া আহলুহু লা ইয়াজিদু আশা ওয়া কানা আকসারা খুবুসা। অর্থ হচ্ছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে ক্ষুধার্ত কাটিয়ে কয়েকটা দিন কাটিয়ে দিতেন এবং তাদের জন্য রাতের খাবার জুটতো না। একাধারে কয়েকটা দিন না খেয়ে কাটিয়ে দিতেন, রাতের খাবার জুটতো না। ইবনে মাজাহ হাদিস নম্বর 1347। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ক্ষুধার্ত থেকে বাঁচান। এই জন্যই তো
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুই ফাইন্নাহু বিসাদ দাজি' ওয়া আউযু বিকা মিনাল খিয়ানাতিহি ফাইন্নাল বিসাল বিতানাতুহু। আবু দাউদের 1547 নম্বর হাদিসে এভাবে বলছেন যে, আল্লাহ তুমি আমাকে ক্ষুধার্ত থেকে বাঁচাও। তার মানে উম্মতে মুহাম্মাদেও ক্ষুধার ভয়ে কাতর হয়ে পড়বে, এই জন্য এই শিক্ষা দিলেন। আল্লাহ বলছেন, কেউ যদি ক্ষুধার্ত থেকে বাঁচতে চায়, ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত, সে যেন তার প্রতিপালকের ঘরের ইবাদত, মানে ওই ঘরের মালিকের ইবাদত করে। আল্লাযী আত'আমাহুম, যিনি তোমাদেরকে তম দান করবেন, খাদ্য দান করবেন এবং তোমাদেরকে সচ্ছলতা দেবেন, ভয় ভীতি থেকে বাঁচিয়ে দিবেন। আল্লাহ যেন আমাদেরকে এই ভয় ভীতির সম্পর্কে আরো সচ্ছলতা হওয়ার তৌফিক দান করুন, আমিন। আমি যেটা বলতে চাচ্ছি যে প্রথমত কথা হচ্ছে, কেউ যদি রিজিককে বাড়াতে চায়, সে যেন ইবাদত না করে বসে থাকে, ইবাদত করে। কোন ঘরের মালিকের? আল্লাহর কাবা ঘরের কথা বলা হচ্ছে। কাবা যে মালিক, সেই মালিকের ইবাদত করতে বলা হচ্ছে। যদি ইবাদত করে তাহলে তার অর্থনৈতিক বেরিয়ে যাবে। এই সান্ত্বনা দিচ্ছিলেন আল্লাহ তার রসুলকে, কাদেরকে বলার জন্য? কুরাইশদেরকে। কেননা যারা মুসলিম গ্রহণ করছে, মুসলিম ধর্ম গ্রহণ করছে, ইসলাম ধর্ম গ্রহণ করছে, তারা অধিকাংশ হচ্ছে কি পথভ্রষ্ট ছিল এবং তাদের ব্যবসায় ছিল তাদের মূল জীবনত্ব। যখন ব্যবসাও হারিয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছে, তাদের ক্ষুধার টেনশন যেন না করে, তারা কালকে কি খাবে ওই টেনশন যেন তারা না করে, তারা যেন কাবার যে আমি একজন মালিক আছি, এই ঘরের রবের ইবাদত করে। যদি তারা ইবাদত করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষুধা থেকে বাঁচিয়ে দেবেন এবং ভয় ভীতি থেকে বাঁচিয়ে দেবেন। আল্লাহ যেন আমাদেরকে জানার এবং বোঝার তৌফিক দান করুন।